আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 289 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের ইলমে তাসাউফ শব্দের মানে কি, তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের উক্ত ইলমে তাসাউফ শব্দের মানে কি, তাহার পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত তাসাউফ শব্দের আসল মানে কি, তাহার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ উক্ত তাসাউফ শব্দের মানে হইল নিজকে নিজ বাতিনকে, উক্ত তাসাউফ শব্দের মানে হইল নিজ বাতিনকে সাফাই কর, এবং নিজ বাতিন হইল নিজের মধ্যে গোষ্ঠীকৃত বিভিন্ন প্রকার কুস্বভাব, আর সেই কুস্বভাব হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার এবং গীবত সহ দুনিয়ার বিভিন্ন প্রকারের অপকর্ম, যাহাকে বাতিন বলা হয়। এই ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর রাখিনি কোন সময় আমরা এইসব কাজে, এই যে উল্লেখকৃত যতগুলো কাজ, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ ইত্যাদি ইত্যাদি, এতে আমরা কোন সময় কিভাবে জড়িত হচ্ছি, এটা আমাদের আসলে কিন্তু কোনো খোঁজ খবর মোটেও নাই। এটাকে বলা হয় নিজ বাতিন। কারণ এই দুনিয়ার মধ্যে সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত 5 প্রকার ব্যক্তি রয়েছে, এবং উক্ত 5 প্রকার ব্যক্তির মধ্যে এক হইল নাফরমানি ব্যক্তি, যাহারা তাহাকে একদম মোটেও মানে না, অর্থাৎ যাহাদের তিনি তাহার পবিত্র আল কোরআনে কাফের ফরমায়। এক হইল কুফুর ব্যক্তি, যাহারা তাহার ইবাদত বন্দেগী খুব করে, কিন্তু তাহাদের উক্ত ইবাদতের হাকিকত সম্পর্কে তাহারা কোনো খোঁজ খবর মোটেও রাখেই না, এবং কোরআন হাদিস সম্পর্কে তাহারা কোনো কিছু মোটেও জানে না। কেবল আন্দাজে সেই মহান নবী পাক সালাতুস সালামের নামের ওপর মেঠা মদিনার বিভিন্ন প্রকারের সুর দিয়ে যাচ্ছে, কিন্তু তাহারা নবী পাকের আদেশ নিষেধ মোটেও মানে না। কারণ তাহারা তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান এবং তাজাল্লি রূহ সম্পর্কে তাহাদের কোনো রকমের খোঁজ খবর মোটেও নাই। ইয়ার পরে এক হইল মুনাফিক ব্যক্তি, যাহারা কেবল জাহিরগত ইবাদত করে, বাতিনগত রুহানি ইবাদত তাহারা মোটেও পছন্দ করেই না। তাহাদের সেই জাহিরি ইবাদতকে কোরআন মতে সঠিক মুনাফিকি ইবাদত বলে, কারণ তাহাদের নিজ দিল কিংবা কলবে
ইবলিস শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিল কিংবা কলবকে উক্ত শয়তান মুনাফেক বানাইয়া দিয়াছে। ইয়ার পরে এক হইল মজ্জুব ব্যক্তি, যাহারা কেবল বাতিনগত ইবাদত করে, জাহিরগত ইবাদত বন্দিগি তাহারা মোটেও পছন্দ করেই না। তাহাদের উক্ত ইবাদত বন্দিগি কোরআন মতে সঠিক মজ্জুবি ইবাদত বলে। অর্থাৎ উক্ত মজ্জুবি ইবাদত তাহারাই করে যাহাদের আক্কেলে সীসায় আয়না, যাহাদের আক্কেলের সীসায় আয়না সেই মহান আল্লাহ পাকের নুরানি জালোয় একদম নষ্ট হইয়া গিয়াছে, যার কারণে মজ্জুব ব্যক্তির তালিম হারাম। ইয়ার পরে এক হইল সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তাকে তালাশ করা কিছু ব্যক্তি। সেই ব্যক্তিরা জাহির বাতিন উভয় রাস্তায় ইবাদত করিয়া নিজ নিজ দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত সকল প্রকার রূহগুণকে সঠিক সবল করার জন্য সর্বসময় চেষ্টা করে, যার কারণে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের তিনি খোদ ইরশাদ ফরমায়া, ফাজকুরুল্লাহ কি ইয়ামাউ ওয়া কুউদাউ ওয়া আলা জুনুবিকুম। অর্থাৎ সূরা নিসার 103 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, মুমিন বান্দা হইবার জন্য সর্বসময় আমার জিকিরে মশগুল থাকো এবং উক্ত সর্ব অবস্থায় জিকির করার নির্দেশ হইল দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে সঠিক মশগুল থাকিতে হইবে। তখন সঠিক মুমিন বান্দা হওয়া যাইবে, নচেত নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমদারি, যত বড় পাহাড় সমান এলেমদারি কিতাবী বিদ্যার জাহিরগত মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দিগি আদায় করুক না কেন, কোনো মতে তাহারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে না বা মুমিন হইতেও পারিবে না। মুমিন হওয়া তো বড় দূরের কথা, সিরাতাল মুস্তাকিমের রাস্তাও পাইবে না যতক্ষণ পর্যন্ত এই তিন অবস্থায় সেই মহান আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা না যাইবে। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে তিনি ও দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তাকে ইশারা করিয়া এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, আযকুরুল্লাহ যিকিরান কাসীরা, আযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইয়াকুলুল মাজনুন। অর্থাৎ তিনি ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজমকে এমন ভাবে আদায় করো সাধারণ লোক দেখিয়া তোমাদের যেন পাগল বলে, পাগল, যে এরা সব পাগল হয়ে গেছে, দেখো কি করতেছে পাগলের হালে, এটা কোনো কাজ হলো কি না, ইবাদত হইল। আর মুনাফিক ব্যক্তিরা দেখিয়া তোমাদেরকে যেন বলে, দেখো এরা আল্লাহর সঙ্গে রিয়া করতেছে, এরা আল্লাহর সঙ্গে রিয়া অহংকারী এইসব করতেছে, এদের কথা ছাড়ো, এ তো সালা বেকার ব্যক্তি, এদের কোনো আসলে মাথায় ঠিক নেই, মাথা গড়বড় হয়ে গেছে, যে কারণে এই উল্টা পাল্টা করতে যাচ্ছে। ঠিক এই অবস্থা, এই পাগল হালে, পাগল অবস্থায় যখন সেই মহান আল্লাহ পাকের জিকির করা যাবে, কারণ এই হাদিসের লাস্টে বলা হয়েছে কি ইউকুলুল মাজনুন,
মজনু মানে পাগল। এখন এই পাগল অবস্থায় যদি সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে জিকির করা যায়, তখন কিছুটা আশা করা যাইবে যে আমরা আসলে সেই মহান আল্লাহ পাকের সঠিক রাস্তা খুঁজে পাব। কারণ উক্ত ইলমে তাসাউফ অর্থাৎ বাতিনকে সাফাই করার উপায় হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এবং উক্ত রুহানি রাস্তায় চলার জন্য একজন সঠিক রুহানি ওসিলা অবশ্যই দরকার হইবে, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে তাগিদ ফরমায়, অত্তাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন এই যে ওসিলা সম্পর্কে এখানে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়, ওসিলার কি দরকার? এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য এই জিনিসটা আসলে আমাদের জানার দরকার। কারণ কি, যেখানে অন্য কোনো ইবাদত করার জন্য ওসিলার দরকার হয় না, এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় রুহানি ইবাদত করার জন্য আমাদের কি কারণে ওসিলা দরকার, এটা আজকে আমাদের পরিষ্কার ভাবে ফ্রেশ হইতে। কারণ কি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমায় তাগু। এই যে তাগু, এই তাগু হইল এক জাতীয় শয়তান জিন, যারা মানব গোষ্ঠীর রুহানি রাস্তার চরম শত্রু। যখন কোন ব্যক্তি এই রুহানি রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শামিল হয়ে যায়, তখন শয়তান কি করে, তার এই এই বাহিনী, এই জিন্নাত গ্রুপকে ওই ব্যক্তির পিছে লাগাই দেয় যে যা এর যে কোনো কায়দায় ফিরিয়ে এই আবার যেখানে ছিল এই জায়গায় নিয়ে। কারণ কি, এখানে সূরা আরাফের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ ফরমায়া যে শয়তান তোমাদের আগে পিছে ডাইনি বামে ওপর নিচে সব জায়গা দিয়ে আঘাত করি। এখন এই আঘাত এত জায়গাতে শয়তান একলা তো আঘাত করতে পারে না, এই শয়তানের যে সমস্ত বাহিনী আছে এই বাহিনীদের দিয়ে ও আমাদের উপরে ডিস্টার্ব করে। আর যে সমস্ত ডিস্টার্ব গুলো হইল কি, এই রুহানি রাস্তায় যারা চলে এদের মধ্যে বিভিন্ন রকমের কুমন্ত্রণা সুমন্ত্রণা বুঝান ঢোকান। সেটা হচ্ছে কি, যেমন আমরা নামাজ পড়তে গেলি, আমরা নামাজ পড়তে বটে কিন্তু আমাদের দিল দিমাগ অন্য জায়গায় থাকে, অন্য কাজে অন্য ব্যাপারে চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে এসে ঢুকে যায়, দিলের থেকে এটা উৎপত্তি হয়। এটা কেনা করে শয়তান। ঠিক তদরূপ অনুযায়ী যখন কোনো ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শুরু হয়, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শামিল হয়ে যায়, কোনো জিকিরি কলবকারী ব্যক্তির কাছ থেকে ইজাজাত গ্রহণ করিয়া জিকিরি কলব হাসিল করিয়া এই জিকিরি কলব চালু করার জন্য ইস্তেমাল করে বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগিরি রিয়াজাত অর্থাৎ তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু সৃষ্টি করার জন্য যখন মুরাকাবা মুশাহিদা আধ্যাত্মিক সাধনার মধ্যে শামিল হয়ে যায়, তখন ওই তাগু জিনেরা এই ব্যক্তির ভিতরে মনের মধ্যে থেকে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা, তুই কোন জায়গায় কি করতেছি, কোনে এসে লাগেছি, তুই এই রাস্তায় চলতে গেলে তোর এই বিবি বাচ্চা কি খাবে, তুই সমাজের মধ্যে তোর ইজ্জতমান থাকবে না, তোর আত্মীয় স্বজন তোর মানবে না, আবার তুই তোর লোকে বলবে, লোকে তা বলবে, লোকে ও কি কারণে তুই এই রাস্তায়। এই নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম যা এই সমস্ত সাধারণ লোক সব লোক করতেছে, এটা খুব ভালো, এই সবার সঙ্গে থাকা যায়, মসজিদে মুসল্লি হিসাবে গণ্য হওয়া যায়, এইসব কর না, তুই এইসব কি জন্য করছিস? এই ধরনের কুমন্ত্রণা সুমন্ত্রণা আমাদের ভিতরের থেকে দেয় কেডা? শয়তান। আর শয়তান হইল কে? শয়তানের খলিফা তাগু জিন। কথা বোঝা গেছে? আর এই যে আমাদের দিলের থেকে কুমন্ত্রণা দেয় কি না দেয়, এই ব্যাপারে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমাইতেছে, আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এখন এই যে ফি সুদুরিন নাস, এই যে সুদূর, এই যে সূরা নাসের মধ্যে যে সুদূর শব্দকে ইউজ করা হয়েছে, সুদূর মানে হইল সিনা। আর জিনের কথা তো পরিষ্কার বলিতেছে
যে জিন তোমাদের সিনার মধ্যে থেকে কুমন্ত্রণা দিচ্ছে, তোমাকে তোমার নিজেকে বিভিন্ন কায়দায় এবং অন্য লোকের সিনার মধ্যে থেকে তোমাকে আরো অন্য কায়দায় কুমন্ত্রণা দেওয়া হইতেছে। ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস। এই নাস মানে সমস্ত লোকের বিষয়, আর কারণ সব লোকের সিনার মধ্যে শয়তানের খলিফা লতিফায় নফস উপস্থিত আছে, আর এই নফস আমাদেরকে বিভিন্ন প্রকারের ডিস্টার্ব করে, যে কারণে আমরা এই রাস্তায় চলার জন্য, এই রুহানি রাস্তায় কাজ করার জন্য আমরা আসলে দেখা যায় যে 90% ব্যক্তি বিভিন্ন প্রকারের মানে মুখাপেক্ষী অর্থাৎ জর্জরিত চিন্তা ভাবনা টেনশনে ও আসলে বিভিন্নভাবে জড়াই রয়েছে। কারণ কি, ওই যে বলো না যে এই আয়াতে তাগু জিন অব তাগু, এই তাগু জিন এ কাজ করতে আছে, যে কারণে দেখা যাচ্ছে তরিকাত জগতের বহু ব্যক্তি তারা এই সমস্ত টেনশনে তাদেরকে কোনো না কোনো জায়গায় এনে ফাঁসাইতেছে, কারো দুনিয়াদারিতে লাগাইতেছে, কারোর মানে কি কয় এটারে বিভিন্ন কাজকর্মের মধ্যে লাগাইতেছে, কারোর বিভিন্ন ভুয়া তরিকার মধ্যে নিয়ে সামিল করাইতেছে, কারোর মেয়ে লোকের আশেক করাইতেছে। মানে পতা নেই এই জিন যে কোন কায়দায় মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছে, সেটা যদি লক্ষ্য করিয়া একটু ভালোভাবে দেখা যায় তখন মাথা কাজ করে না যে বাবা এই তরিকাত জগতের যে আসলে হিস্টোরি, নবী পাকের যে দিন, নবী পাক যে তরিকা আমাদের জন্য বানাই রাখিয়ে গিয়েছে, যে সম্পর্কে তিনি তার এই রাস্তায় চলার জন্য নির্দেশ ফরমায়া গিয়েছে, সেসব ব্যাপারে আসলে আমরা তো আমাদের মনে তো আসলে ওনার প্রতি একটা বিরাট ইশক বা আশেক আমরা আসি, কিন্তু এ কাজ তাগু জিন আমাদেরকে করিতে দিচ্ছে না। কারণ কি, শয়তানের খলিফা, আর শয়তান দেখতেছে যদি এর দেখে গলপ চালু হয়ে যায় আমার হাতের থেকে একদম জীবনের মতন চলে যায়। কারণ শয়তান যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তবার সাথে সাথে ওই বাচ্চা সিনার উপরে, চাই ও স্ত্রী মানে 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 নারী হোক আর পুরুষ হোক, ওই বাচ্চার সিনার উপরে 1,80,000 পর্দা লাগাই দেয়, শয়তানি পর্দা, যেটাকে জারনার বলে, আলমেনাসুতি পর্দা লাগাই দেওয়ার পরে ওই বাচ্চার যখন কি করে এটারে এই 8, 10, 12 বছর বয়স হয়ে যায়, তখন শয়তান আরেকবার আসে। এই কাজ, এই যে জাল টাল লাগাইয়ে লতিফায় নফসের তো ওর মধ্যে ঢুকাই দেখেছে ওই প্রথম দিন, নফস ধীরে ধীরে ও তো যাতে জিন 8, 10, 12 বছরের মধ্যে মোকাম্মেল এক জিন সৃষ্টি। তখন 10, 12 বছর, 8 বছর, 7 বছর, 7.5 বছর পরে ওই শয়তান আরেকবার আসে ওই সময় ওর আরেক আওলাদের সাথে নিয়ে আসে, সেটার নাম হইলো কি খান্নাস। এই খান্নাসের বাপের নাম হইলো জালাম্বুর। এই জালাম্বুর, খান্নাস এরা সব মানে ইবলিসের আওলাদ। এরে নিয়ে আইসে আমাদের এই দিল থেকে কিছুটা নিচে, এই এখানে মানে যে দিল আর নাভির মধ্যস্থানে এখানে খান্নাসকে বসাই দেয়। ওখানে হাতের রূপে বসে আছে, এলিফ্যান্ট। এই যে সূরা নাসের মধ্যে যে খান্নাস আমরা পড়তেছি, এই খান্নাস কি কোথায় থাকে, এগুলো আসলে কোনো মানুষ জাস্টিফাই করে না, তলাশ করে না। এখন এই যারা রুহানি জগতে চলতেছে, যারা রুহানি রাস্তায়, তরিকাতের রাস্তায় কিছু কাজকর্ম করতেছে, তারা কিন্তু বাশারাতের মাধ্যমে মাঝে মাঝে দেখে হাতি। এই হাতি কোথার থেকে এসছে? তো ওর ঘরের মধ্যে শুয়েছিল না, কোন স্থানে শুয়েছিল, কোন কোন বিছানায়, লেকিন হাতি কোথার থেকে এসছে ওর মধ্যে? এই খান্নাস। এই যে আমরা যখনই আজকে একটা জিনিস সবাই ভালোভাবে স্মরণ করিয়া রাখো এবং এইটা জিনিসটা লিখে রাখো, যদি কোনো সময় কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে, বাশারাতের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে হাতি দেখে, হাতি, এটা হইল ওই খান্নাস। এই যে সূরা নাসে যে খান্নাস সম্পর্কে বলা হয়েছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই ওয়াসওয়াসা দেওয়ার জন্য ওর ওখানে রেডি করে
এই লতিফায় নফসের ওই সময় ধরো 10-12 বছর, মানে কি কয় এটাকে, টাইম হয়ে গেছে, বয়স হয়ে গেছে। 10-12 বছর যখন কোনো প্রাণীর বয়স হয়, এর তো খাদ্য খোরাকেরও তো দরকার আছে সেই ধরনের। কিন্তু ওই ওই সময় দিলের মধ্যে যে নার ও পায়, এই নারে ওর কিন্তু খোরাক পুরো হয় না। তখন শয়তান এই খান্নাসে বলে যে তুই এখানে বসে বসে তোর এই যে সুর, এই যে হাতের যে সুর, এই সুর দ্বারাই এই দিলের ওয়ালের ওপরে এক ফোঁটা নার দিতে থাকে। এখন দিলের দরজা নিচে 4টে দরজা আছে, 2টা দরজা দিয়ে রক্ত প্রবেশ করে, 2 প্রকারের রক্ত, একটা হোয়াইট ব্লাড, একটা রেড ব্লাড। এখন এক দরজা দিয়ে সাদা রক্ত প্রবেশ করে, আরেক দরজা দিয়ে মানে এই মানে লাল, যেটাকে রেড বলা হয়, লাল রক্ত বাইর হয়। এখন এ তো দরজা দিয়ে তো শয়তানের নার যাওয়ার কোনো রাস্তা নেই, ওখানে তো নিচেতে ও দরজা তো মানে ওখানে তো প্যাক হয়ে রয়েছে, ওখানে তো রক্তের সবসময় জন্য স্রোত চলতেছে। তো ও ওটা প্ল্যান করিস কি, আমাদের দিলের ওপরে যে ওয়াল আছে না, ওয়াল, ওই ওয়ালের ওপর দিয়ে এক ফোঁটা নার দিয়ে দেয়। তখন ওদের এই ইবলিস শয়তানের যে খলিফা লতিফায় নফস, ওই নার ওর খোরাক হয়ে যায়। আর এই ও বাকি নার কি করে, ওর খোরাক খাওয়ার পরে যে নারটা বেঁচে যায়, এটা রক্তের সঙ্গে মিক্স করে দিচ্ছে। রক্তের সঙ্গে মিক্স করার পরে এই রক্ত দিল থেকে যখন রিফাইন আসছে, দিল হইলো আমাদের একটা পাম্পিং স্টেশন, এখান থেকে রক্ত রিফাইন হয়ে আমাদের সমস্ত শরীরে সাপ্লাই আসছে। ওই নার আর নূর, সরি, নার আর ব্লাড মানে রক্ত একসঙ্গে যখন মানে মানে ওখান থেকে মিশ্রিত করে রিফাইন করে আমাদের এই আর্টারি অর্থাৎ বড় শিরার মাধ্যমে সমস্ত শরীরে সাপ্লাই দিচ্ছে, তখন এই শরীরের মধ্যে সব জায়গায় নার ভরে যাচ্ছে, যেটা হচ্ছে শয়তানের মানে এটাকে বলা হয় মানে খাদ্য, মানে খোরাক প্রদানকৃত শয়তানের রহমত। এটা হচ্ছে শয়তানি রহমত। আর এই অবস্থায় আমরা কুস্বভাব আমাদের মধ্যে সবসময় চলে এসেছে। সেটা হচ্ছে কি, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ ইত্যাদি ইত্যাদি। আমরা পতা নেই কে কি করতেছি, এটা আমরা নিজেরাই ধারণা করার টাইম পাচ্ছি, কারণ আমাদের সমস্ত শরীরে তো নার ভরা, আমাদের পুরো বডি তো আসলে অপবিত্র। তাই এখানে এক হাদিসে সরকারে দু আলম ইরশাদ ফরমায়া যে বনি আদম অর্থাৎ আওলাদে আদম গুণের এই সিনার বাম সাইডে এক খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি সঠিকভাবে পবিত্র হয়ে যায়, তাহলে আদম সন্তানের সমস্ত বডি, সমস্ত 3.5 হাত এই দেহ পবিত্র হয়ে যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তাহলে আদম সন্তানের এই পুরো বডি অপবিত্র। কথা বোঝা গেছে? হাদিসে পরিষ্কার ভাবে, আর এই হাদিস বড় মশহুর হাদিস, সবাই জানে এই হাদিস, পরিষ্কার ভাবে হাদিস সবাই পড়ে, সবাই জানে। এই হাদিস পড়লে ভালোভাবে বোঝা যাবে। এবং এই হাদিসের লাস্টের অংশে এসে সরকারে দু আলম ফরমায়া যে দিল কিংবা কলবের উপরে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে আদম সন্তানের কল্যাণ সম্পর্কে মানে এলকা, ইলহাম, ফরসাদ, খাতির হক ইত্যাদি তিনি অবতীর্ণ ফরমায়। কি জন্য? আদম সন্তানের ভালো মন্দর জন্য। এখন এই যে হিস্টোরি, এলমে তাসব শব্দের যে মানে, কই ছোট মোটো ব্যাপার না, বড় কঠিন ব্যাপার। আর ব্যাপারটা বোঝা কোন লোকের আসলে একটু কষ্ট হবে, তাই সে যত বড় এলেমধারী, যত প্রকারের মানে বিদ্যার পণ্ডিত হোক না কেন। কারণ কি, এই যে আমাদের দেহর মধ্যে যে নিজ বাতিন, এই বাতিন সম্পর্কে আমরা আসলে কিন্তু খোঁজ খবর রাখি। এই বাতিন একটা মহা কঠিন ব্যাপার, যে কারণে সেই মহান আল্লাহ পাক আসলে এই মানব গোষ্ঠীগুণকে মানে সঠিকভাবে
কি কয় এটারে হুঁশিয়ার হওয়ার জন্য কি মানে তিনি পরিষ্কার ভাবে মানব গোষ্ঠীকে এরশাদ ফরমায়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুহিব্বু ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ये आयत बहुत बड़ा आयत है। ये सूरह आल इमराনের 92 নম্বর आयत। এই আয়াতে এই যে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় যে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমার রাহে বিলীন করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার সঠিক রাস্তা খুঁজে পাইবা না, না ইমানদার হতে পারবা, না মুমিন হতে পারবা, না মুক্তির বিষয় তোমাদের কোনো আশা আছে। এই ব্যাপারে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে বারে ইলাহি আরো ইরশাদ ফরমায় তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ তিনি আমাদেরকে ইরশাদ ফরমায়া যে সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য চেষ্টা করো। এখন এই সমস্ত কিছু পরিত্যাগ করার অর্থ তাহা নয় যে পিতামাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত প্রকারের কার্যকর্ম একেবারে ইস্তফা দিয়ে দেওয়ানা হালতে ঘুরে বেড়াবো, আমি ইলমে মারিফাত করতেছি, আমি বিশাল তরিকাপন্থী মানুষ, এইসব দুনিয়াদারিটারি আমার আর কোনো দরকার নেই, আমি আল্লাহর রাহে আল্লাহর পাগল হইতেছি, আমি হচ্ছে আল্লাহর পাগল। এটা না, এই সমস্ত কিছু ত্যাগ করার মানে হইল আমাদের এই বাতিল কাম ক্রোধ লোভ হিংসা এবং গীবত সহ আমাদের যত প্রকারের কুস্বভাব প্রবৃত্তি আছে, যেগুলো আমাদের কুপ্রবৃত্তি জানি, যেগুলো আমরা বুঝি, সেগুলো হচ্ছে কি এ জোর এ ও তা মিথ্যা সিদ্ধা হ্যান স্যান ইত্যাদি অনেক কিছু আছে। মানে দুনিয়ার জিন্দিগি চলার জন্য এখানে কুস্বভাব বহু আছে। এই বাতিলকে সাফাই করার নাম হইল তাসাউফ। কথা বোঝা গেছে? এটা সুফি মতে তাসাউফ বলে বাতিলকে সাফাই করা। আর এই প্রসঙ্গে বড় বড় বুজুর্গরা এই কথা বলি গেছে। হুজুর সাইয়েদনা গাউস পাক রহমাতুল্লাহ তার বহু কিতাবের মধ্যে এই কথা বলি গেছে। এই ব্যাপারে যদি কেউ জাস্টিফাই করে এগুলো জানা যাবে। আরো আরো বহু সুফি সাহেবরাও বিভিন্ন কায়দায় বিভিন্ন কথা মানে মানে এই তাসাউফ সম্পর্কে ফরমায়া, কিন্তু লাস্টে যাইয়ে তাদের আবিধানিক ব্যাখ্যা এটাই আসে যে তাহারা বলিতে যাচ্ছে যে তোমাদের বাতিলকে তোমরা সাফাই করো। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই বাতিল সম্পর্কে সাফাই করার জন্য নিজে নিজে কোনো কায়দায় কিছু করা যাবে না। কারণ কি আমরা জেনা করিতেছি নি, মিথ্যা বলিতেছি নি, কাম ক্রোধ লোভ হিংসা সবকিছু আমরা কিন্তু কন্ট্রোল করে ফেলেছি, এগুলো আমরা করিনি। কিন্তু আমাদের ভিতরে যে শয়তানের আওলাদ লতিফায় নফস বসে আছে, ও তো ভিতর থেকে কুমন্ত্রণা দিচ্ছে না, তুমি যদি নাও করো তো জোর করে তোমার করাচ্ছে। একথা সূরা ইউসুফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে ফরমাইতেছে যে লতিফায় নফস অর্থাৎ নফসে আম্মারা তোমার খারাপ কাজ যেটা অন্যায় কাজকে জোরপূর্বক করাবে একদম জায়েজ বানি। কথা বুঝে গেছে? যে এই কাজ একদম জায়েজ কাজ, একদম ভালো কাজ, আর এই কাজ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে পাঠানো হয়েছে এই কাজ করার জন্য। এইভাবে নাজায়েজ কাজকে সম্পূর্ণরূপে জায়েজ করিয়া সে আমাদেরকে করাচ্ছে। সে ওই যে নফসে আম্মারা, ও আমাদের মধ্যেই বসে আছে, এটা কিন্তু বাইরে না। এখন আমরা বাইরের থেকে যত কিছু চেষ্টা চালাই যাচ্ছি, এই চেষ্টা আমাদের নাকাম হচ্ছে কোন সময়? ও ভিতরের থেকে। কারণ ঘরে আমি বিভিন্ন কায়দার মানে প্রকারের একটা সুন্দর মজবুত দরজা লাগিয়ে বড় আকারের একটা তালা লাগাই দিলাম, এই ঘরের মধ্যে চোর আর না ঢুকতে পারে। কিন্তু চোর তো ঘরের মধ্যে রয়েছে না, ওই চোরের যদি ঘরের মধ্যে রেখে ওই সমস্ত তালামালা মারা হয় তো চোর বলে আর তো চড়ো, এ তো পাগল,
আমার করবেটা কি? আমি তো ঘরের মধ্যে, তাহলে আমি রাস্তাতে কি যাক, অসুবিধা নেই, চুরি করতে আমার তো কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? ঠিক এই অবস্থা হচ্ছে আমাদের এই মানব দেহর লতিফায়ে নফসে আমরা। কারণ আমাদের নাভিস্থানে একটা রুহু আল্লাহ পাক বুঝতে ফরমায়া, যে রুহুর নাম হইল লতিফায়ে নফস। আর এই রুহুটা তিনি সৃষ্টি ফরমায়া 4 জন জিন্নাতের রুহু দ্বারা। 4 জন জিন্নাতের রুহকে একসঙ্গে ফানুস করিয়া প্রত্যেক বনি আদমের লতিফায়ে নফস সৃষ্টি করা হইয়াছে। তাই তিনি ফরমায়া, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ये জিন আর ইনসানকে আমি সৃষ্টি ফরমায়া আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কার ইবাদত করতে? আমরা তো শয়তানের ইবাদত করতে। আমাদের সমস্ত ইবাদতের মধ্যে শয়তান শামিল। আমরা ইবাদত কার করতেছি? এই কথা সূরায়ে ফাতিহার মধ্যে তিনি ফরমায়া, क्या फरमाया, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে যে এই বুদু শব্দের মানে হইল বোকা। কাজে এখন পরিষ্কার ভাবে উপলব্ধি করার বিষয় হলো আমরা ইবাদত সম্পর্কে আসলে বোকা, আমরা কিছু জানি না, বুদ্ধু। এই বোকাকে বলা হয় বুদ্ধু, আর সুরিয়ানি ভাষায় বলা হয় বুধু। বুধু, ইয়া কানা বুধু। এই যে আমি কথায় কথায় বলি না, সুরিয়ানি সব ভাষায় এই মধ্যে ঢুকে আছে। কারণ এখানে পরিষ্কার ভাবে বোঝার বিষয় হইল যে আমাদের আসলে আল্লাহ পাক কে ফরমায়া, কি কারণে আমরা এই রাস্তায় আমাদেরকে শামিল ফরমায়া, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। যাই হোক, এই হইল ইলমে তাসাউফ শব্দের মানে সম্পর্কে সামান্য কিছু আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যে তথ্যকে আসলে জানার খুব দরকার আছে মানুষের। যদি এটা কেউ জানতে পারে বা বুঝিতে পারে, তখন উপলব্ধি করিতে সক্ষম হইবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি, ইলমে তাসাউফ আসলে কি, আরো এই ইলম সম্পর্কে কি হিসাব কিতাব আমাদের বাতিন সম্পর্কে, এসব কিছু যদি কেউ পরিষ্কারভাবে জানিতে চায়, তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, তবে তাহাদেরকে পরিষ্কারভাবে আরো জানাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে, শেখাই দেওয়া হইবে। এই রাস্তায় কেউ চলিতে চাইলে তাহাদেরকে সহযোগিতা করা হইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় আরো কিছু আলোচনা সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির উপায় সম্পর্কে করা হইবে। কারণ দেখো, বর্তমান সময় আমরা যে অবস্থায় যে মাযহাবের মধ্যে ইবাদত বন্দেগী আদায় করিতেছি, এই সমস্ত ইবাদতের প্রতি আমাদের নিজেদের কোনো রকমের ভরসা নেই যে আমরা এই ইবাদতে মুক্তি পাবো না পাবো না। কারণ কি, আমরা যে ইবাদত করতেছি এ তো আন্দাজে ইবাদত হচ্ছে। এই আন্দাজে ইবাদত কোন সময়ের জন্য ভরসা করা যাবে না। আন্দাজে ইবাদতের উপরে যদি আমরা ভরসা করি, তবে আমাদের বিশাল বড় ভুল হইবে। তাই দেখো, এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক, নবী পাক ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিন ইবাদত করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো জাহিরি ইবাদত কবুল হইবে না। আল হিকমাতু আল জামিআউ মারিফাতু আল হাক্কা। এখানে এই হাদিসে বলা হয়েছে মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। लेकिन ये लास्ट है तो हुजूर पाक इल्मे लादुन সম্পর্কে কিছু কথা ফরমায়া। ये যে ওয়া আমলু বিহা মারিফাতু, ये তো বড় হাইপে, মানে এটার দিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু এর আগে তিনি যে কথাগুলো আমাদেরকে ফরমায়া, যে কি ফরমায়া, এখানে পরিষ্কার ভাবে তিনি ফরমায়া আল হিকমাতু, মানে আল্লাহর বাতিনি ইলমকে হাসিল করার জন্য তিনি আমাদেরকে মতলব মানে কি বলা, এই যে এটা নির্দেশ ফরমায়।
আর জামিয়াও যারা হাসিল করিয়াছে তাহাদের ওসিলা গ্রহণ করো। কারণ এই বাতিনি এলেম হাসিল করা, বাতিনি রাস্তার ইবাদত করা, বাতিনি রাস্তায় চলার নাম হইল আল্লাহ রসুলের পরিচয় লাভ করা। পরিচয়, কথা বোঝা গেছে? অত সোজা না। ইয়ে পরিচয় লাভ করা আর আল্লাহ রসুলের রাস্তায় চলা, ইয়ে ব্যাপারে মানুষের জানা শোনা বহুত বড় কঠিন ব্যাপার। আর হুজুর পাক নিজে কোনো কথা নিজের ইচ্ছায় বলিতেন না, তিনি পরিষ্কার আল্লাহর তরফ থেকে যেটা নির্দেশ হতো সেইটা বলিতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ইন্না হুয়া ইল্লা ওয়া হাইউ ইউহা ওয়া হাইউ ইউহা, মানে আল্লাহর তরফ থেকে যেটা তাহার মধ্যে প্রবেশ হইতো সেই কথাটা তিনি তার জবান দিয়ে বাইরে মানে প্রকাশ করিতেন, ওই প্রবেশকৃত বস্তুকে। তিনি তাহার 63 বছর লাইফে আমাদেরকে যে তালিম টিচিং দিয়ে গেছে বা দিয়েছে, এটা হলো আমাদের জন্য আমাদের মুক্তির একমাত্র গাইড। আর এই গাইডকে যদি আমরা সঠিকভাবে আঁকড়াই ধরিতে পারি, তাহলে অবশ্যই আমরা উপকৃত হতে পারবো এবং মুক্তির বিষয়ে আশা করিতে পারবো। আর এই গাইডকে আঁকড়াই ধরার নাম হইল তাহার আলে বায়াতকে আঁকড়াই ধরা। এবং তাহার আলে বায়াতকে যখন আঁকড়াই ধরা যাবে, ওই আলে বায়াতের মাধ্যমে তাহার আশেক বা ইশকের মধ্যে যাওয়া যাবে। যখন তাহার ইশকের মধ্যে ইশকের মধ্যে মানে সামিল হয়ে যাবে, তখন ওই ব্যক্তিকে সেই মহান আল্লাহ পাকও ভালোবাসিবে। এ কথা তিনি সূরা আল ইমরানের মধ্যে পরিষ্কার ভাবে ফরমাই দিয়েছেন। এখন এই ব্যাপারে যদি কেউ বলে যে না, এসব আমাদের জানা শোনার দরকার নেই, আমরা যেটা করতেছি এইটাই রাইট, আর এইটা নিয়ে আমরা ভালোভাবে মতলব ও কি কয় ভালো ভালো কি এইটারে কি বলে যে আমরা বহুত শান্তিতে আছি বা আমরা এই ব্যাপারে বিরাট একটা সাকসেসফুল হয়ে গেছি আমাদের মুক্তি সম্পর্কে, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে বলা হয়েছে লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ये হাদিসে পরিষ্কার ফরমায়া যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত সহ সমস্ত কিছু হইতে যতক্ষণ পর্যন্ত উক্ত উল্লেখকৃত সমস্ত কিছু হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত কোন সময়ের জন্য মুমিন হইতে পারিবা না। মুক্তি তো বহু দূরের কথা। ঠিক আছে, যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু আলোচনা সিরাতুল মুস্তাকিমের অন্যান্য বিষয় করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।